আমরা H100 সিডিআই বাইক, এই বাইকের কাজ করব। আসলে এই বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেছে। তো তারপরেও আমরা দেখব আসলে সাউন্ড খারাপ হওয়ার কি কারণ। ইঞ্জিনটা নতুন করে বেঁধেও ছিল, অর্থাৎ নতুন করে পার্টস পাতি লাগিয়েছিল। তো আমরা দেখব আসলে প্রবলেমটা কি। তো এটার আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রিংটা একটু খারাপ আছে। আমরা রিংটা পরিবর্তন করার জন্য একটা নতুন রিং অথবা এরকম একটা রিং দেব যদি পারি। এছাড়া কার্বোরেটর অরিজিনাল যদিও নেই, তারপরেও কার্বোরেটরটা আমরা ঠিক করে দেব। এছাড়া ইঞ্জিনের ভিতরে যে অংশগুলো আছে কেমন আছে এগুলো দেখব। পাশাপাশি আমরা সামনের সকাপ ঠিকমতো কাজ করে কিনা সেগুলোও দেখব। আর আমি গাড়ি আনার সময় তেলের মধ্যে মোবিল দিয়ে নিয়ে আসছিলাম, যেহেতু মোবিল পাম্প থেকে ঠিকমতো মোবিল উঠছিল না। আমরা মোবিল পাম্পটা দেখব। তো ইন্ডিকেটার খুঁড়িগুলোও একটু ফ্রেশ লাগানোর চেষ্টা করব যাতে দেখতে সুন্দর লাগে। আয়না দুটো আমরা খুলে রেখেছি, একটা আয়না ভাঙা আছে আর একটা ভালো আছে। যাই হোক, এগুলো আমরা কাজের সময় যে যে কাজ করতে হবে সেগুলো করব। এছাড়া ইলেকট্রিক সাইডের যে প্রবলেম আছে সেটা হলো স্টার্ট দিলেও হরেন ঠিক মতো বাজে না, হেডলাইটের আলো ঠিক মতো হয় না, এগুলো আমরা কাজ করে দেব। তো আমরা ম্যাগনেট সাইডটাও খুলবো, দেখবো আসলে বেয়ারিংয়ের কি অবস্থান আছে, ম্যাগনেট সাইডে কয়েলের কি অবস্থান আছে। আমরা এটার ব্যাটারি নেই, বাইকটা যখন পাঠায় তখন কিন্তু ব্যাটারিটা খুলে রেখেছে। তো এখানে বাঁধা কয়েল আছে, যেগুলো আছে শুধু পিক আপ কয়েলটা অরিজিনাল আছে, আর দুটো কয়েলই কিন্তু বাঁধা। অসুবিধা নাই, আমরা এগুলো দিয়েই কাজ করব। তো এখানে কিন্তু চাবিও প্রবলেম, অনে দিলে তেল বাড়ায় আর রিজার্ভে দিলে কিন্তু তেল বাইরেই না। আমরা প্রয়োজনে চাবিটা পরিবর্তন করে দেব। আমরা H100 সিডিআই বাইকের কমের মধ্যে যেটা ভালো কানেক্টিং এমসি, এটা আমরা নিয়েছি। এখন আমরা কানেক্টিং সেটিংয়ের জন্য পাঠাচ্ছি ওয়ার্কশপে। তো এটা কিন্তু সব সব জায়গায় এরকম কানেক্টিং পাওয়া যায় না, এটা আমাদের আনতে হয়েছে অর্ডার দিয়ে। তো যাই হোক, আমরা কানেক্টিং সেটিংয়ের পরে অবস্থান কি হয় সেটা দেখবো। এছাড়া এখন বর্তমান যে অবস্থান, তো স্টার্ট দিলে কিন্তু এরকম শব্দ হবে, এর জন্যই আমরা নতুন কানেক্টিং সেটিং করে দেব এবং ক্যানশ্যাফট বিয়ারিংটাও আমরা নতুন সেটিং করে দেব। আমরা H100 বাইকের ইঞ্জিন সেটিং করতে যাচ্ছি। এখানে কিন্তু বিয়ারিং এবং কানেক্টিং, পাশাপাশি আমরা রিং পিস্টন এগুলো কিন্তু নতুন দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এর জন্য আমরা নতুন ওয়েল সিল দিয়ে দিচ্ছি। তো যেটা দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল বাইকের সঙ্গে যেটা থাকে, আমরা অরিজিনালটাই নিয়েছি। আর বাকি যেগুলো আছে কানেক্টিং, এগুলো এমসি কোম্পানির নিয়েছি। তো আমরা গিয়ার বক্স সেটিং করব। গিয়ার বক্স প্রিমিয়াম মোটামুটি ক্লিয়ারই আছে, গিয়ার বক্স প্রিমিয়াম ভালো আছে, সমস্যা নাই। তো আমরা গিয়ার বক্স কোনটা, থার্ড গিয়ার প্রিমিয়াম, থার্ড এই গাড়িটা সাউন্ড হয়। থার্ড এখানে যে গিয়ার। কোনো একটা কিছু গেছিল, এই যে দাঁত অর্ধেক অর্ধেক করে ভাঙিয়ে গেছে, অর্ধেক অর্ধেক করে দাঁত ভাঙিয়ে গেছে। একটু করে দাগ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাঙিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, লাগাও।
তো এগুলো কিন্তু বিশেষ করে দেখা যায় 3 নম্বর গিয়ারে প্রিমিয়ামের পর বেশি প্রেসার পড়ে, অর্থাৎ 3 নম্বর গিয়ারেই বেশি চালানো হয়। আচ্ছা এটার অবস্থা দেখো, এটার অবস্থা গুলো একবার বেশি আছে। খায় এই সাইড দাবি গেছে আর এই সাইড ঠিকই আছে। ওই তো এই পাশাপাশি যে প্রিমিয়াম দুটো, এই প্রিমিয়াম দুটোই দাগ পড়ে গেছে। যদি এখানে থাকতো আমরা হয়তো লাগিয়ে দিতাম, আমাদের কাছে নেই। এই জন্য আমরা যেভাবে আছে এভাবেই লাগাবো, সমস্যা নেই। শুধু 3 নম্বর গিয়ারেই একটু সাউন্ড হবে। তো আমরা গ্যাসকিট আঠা দিয়ে গ্যাসকিটটা সেটিং করেছি। এবার আমরা মেন চেম্বারটা বিয়ারিং দিয়ে সেটিং করে দেবো। তো এটা আর এই লকটা ছুটে যাওয়াতে এখানে কিন্তু কয়েকটা দাঁত মার খেয়ে গেছে। তো আমরা একটা প্রিমিয়াম পেলাম না, যার জন্য এটাই কিন্তু লাগাইতে হচ্ছে। তো আমরা এদিকে গিয়ার টপার থেকে শুরু করে এদিকে কিকার, ফ্রি প্রিমিয়াম, মোবিল পাম্প প্রিমিয়াম, ওয়েট, এবার আমরা এবার আমরা ক্লাস বাটি সেটিং করব। এখানে কিন্তু ব্যালেন্সের যে প্রিমিয়ামটা যতটুকু খাওয়া আছে মোটামুটি চলবে, এই আশায় আমরা কিন্তু সেটিং করছি। এখানে আমরা ব্যালেন্সের মাপটা অ্যাকুরেট রাখবো। হ্যাঁ, দেখেন এই যে এখানে কিন্তু আমরা টপ মার্ক অ্যাকুরেট করে দিয়েছি এখানে, এছাড়া এই পাশে, এখানে, আর এই প্রিমিয়ামের এখানে। তো সব কিন্তু অ্যাকুরেট। এরপর আমরা ক্লাসের অ্যাসেম্বলি সেটিং করব। তো এটার এই খুঁটিটার এই সেন্টারটা অনেক ক্ষয় হয়ে গেছে, যার জন্য বাইক চালাতে গেলে চিল্লাবে। তো এর জন্য আমরা হিরো হিরো হোন্ডার একটা খুঁটি নিয়ে আসছি, খুঁটি অ্যাসেম্বলি আর কি ক্লাসের। তো এটা আমরা এই সানডেড গাড়িতে লাগাবো যাতে অ্যাকুরেট কাজ করে। এটা কিন্তু একদম ফ্রেশ। তো এটার প্রাইস মূল্য দেওয়া আছে এখানে। তো যাই হোক, আমরা শুধু এটাই লাগাবো, আর নিচেরটা ভালো আছে যার জন্য এটা দিলেই হবে। তো যে খুঁটাটা ছিল আর কি, এটা কিন্তু এখানে বের হয়ে যায়। আর যেটা আমরা নতুন লাগাচ্ছি সেটা কিন্তু বের হবে না, বরঞ্চ এটা নিচের দিকে যায় থাকবে। এতে করে ক্লাসে চিল্লাবে না, গাড়ির টান ঠিক হবে।
তো এখানে কিন্তু ক্লাস অ্যাসেম্বলি রিপেয়ার করাই আছে আগে থেকেই, এটা আর আর কোনো কাজ করতে হবে না। আমরা ক্লাস বা অ্যাসেম্বলি যেভাবে ছিল ঠিক ওইভাবেই সেটিং করে দিচ্ছি। পিস্টনটি সেটিং করব। আমরা নতুন পিস্টন নিয়েছি এমসি কোম্পানির। আর এই নিচেরটাতে একটা শাটার রিং দেওয়া আছে, আগেটা ছিল না, এটা দিয়ে দিলেন। এটা হলো শাটার রিং, ওই ভিতরে শাটার রিং আছে। ঠিক আছে। বাসা দেন। তো এখানে আমরা কানেক্টিংয়ের সঙ্গে যেটা অরিজিনাল রেসার বা পাইলট বেয়ারিং সেটা আমরা সেটিং করে দেব। আরে ফিলা ওই বেরিতে সালার পালাম ফিলা ফিলা সরি দেবো। ওটি চলছে। ঠিক আছে, আমরা ধরি। ওকে, কি এটা সাকারিং দেওয়ার কথা। তাই না কাকা? চলে আস। বাহ, সুন্দর হলো। ওই যে বাম্পার সিস্টেম আছে। হেডের না গুনা সারিখেন না। এবার আমরা হেডটি পরিষ্কার করে সেটিং করে দেব। বাজার সাথে জানে বাজার নিচে লাগবে এটার সাথে। আমরা নতুন ক্লাস কেবল লাগাচ্ছি। হিরো হাঙ্কের আমরা ক্লাস কেবল নিয়েছি। এখানে কিন্তু হিরো হাঙ্কের ক্লাস কেবল অ্যাকুরেট সেটিং হয় এবং ভালো কাজ করে। তো এখানে কিন্তু হিরো হাঙ্কের ক্লাস কেবল সেটিং করা যাবে, এর জন্য আমরা হিরো হাঙ্কের ক্লাস কেবল লাগাচ্ছি যাতে অ্যাকুরেটভাবে কাজ করে। ডান সাইডের একটা ব্রেক লিভার লাগবে, আমরা একটা ব্রেক লিভার নিয়ে আসবো। আসলে এখন তো অরিজিনাল ব্রেক লিভার পাওয়া যায় না, তারপরেও যেটা ভালো মানের আমরা সেটাই আনার চেষ্টা করব। আমরা সাকশনের সাইডে যেগুলো ময়লা পড়েছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমরা এই সাকশন সাইডটা লাগিয়ে দেব। এই সাকশনই কিন্তু 800 গাড়ির একটা বড় ভূমিকা রাখে। এর জন্য সাকশন প্লেটে যেন কোনো রকম ময়লা না থাকে, যে ময়লাটা ভিতরে যেতে পারে সেটা হলো এই উপরে যে ময়লা আছে আমরা ধুয়ে দেব। সাকশন প্লেট এমন তেমনভাবে আমরা নাড়াচাড়া করব না যাতে এই সাকশন প্লেট কোথাও বেঁকা হয়ে যায়। এটা কিন্তু একটা বিশেষ জিনিস যেটার জন্য কিন্তু বাইকের তেল খাওয়া বা টানা এর উপরেও কিন্তু ভূমিকা আছে, যার জন্য এগুলো কিন্তু আমরা যখন কাজ করব খুব সূক্ষ্মভাবে কাজ করব। আমরা কার্বোরেটর ওয়াশ করে দিচ্ছি, এছাড়া ম্যাগনেট সার্কিট লাগিয়ে দিয়েছি।
এরপরে আমরা স্টার্ট করব কার্বোরেটর লাগিয়ে দিয়ে। সাইড মোবিল দিতে হবে, এছাড়া আমাদের মোবিল পাম্পটা সেটিং করতে হবে। আমরা যে মোবিল পাম্পটা নিয়েছি এটা কিন্তু গাড়ির সঙ্গেকার একদম হোন্ডা কোম্পানির, যদিও পুরাতন। তো আমরা এটা নিয়েছি, এর ভিতরে কিন্তু কাজ করা আছে, যেটা আমরা পিতল ওয়েলিং করে দিই সেগুলো কিন্তু করাই আছে, অসুবিধা নেই। আমরা লাগিয়ে দেখব কেমন মোবিল পাম্প কাজ করে, সেগুলো কিন্তু আমরা স্টার্ট দেওয়ার পরে দেখব। এছাড়া ঠিকমতো মোবিল ওঠে কিনা সেগুলো আমরা দেখে আমরা বাইকটিকে চালাবো। আমরা কার্বোরেটরের তেলের আয়তনটা দেখব, এছাড়া ভিতরে যে জিনিসগুলো আছে এগুলা ক্লিয়ার করে সেটিং করে দেব। আমরা ইঞ্জিন সেটিং করেছি এবং এখানে কিন্তু আমরা একটা কাজ করেছি, স্পকেট দিয়েছি বুলেট বুলেট আগেকার। এখানে 15 দাঁতের স্পকেট দেওয়া হয়েছে। আর যেহেতু হচ্ছে এখানে CG 125-এর 38 দাঁতের আছে, এর জন্য আমরা এটা দিয়ে দিলাম, সমন্বয় হয়ে গেল। আর এছাড়া 800-এর অরিজিনাল মাপ হলো 14 দাঁত সামনে, পিছনে 35 দাঁত। তো এবার আমরা বাইকটিকে স্টার্ট করব। তো ইঞ্জিনের সাউন্ড কিন্তু একদম সুন্দর। তো ইঞ্জিন সুইচটাও ভালো কাজ করে না, আমরা ইঞ্জিন সুইচ অরিজিনাল INF-এর নিয়ে আসছি। এই সুইচটা আমরা লাগিয়ে দেব। তো যেগুলো যেগুলো আসলে প্রবলেম হবে পরবর্তীতে সেগুলো আমরা রাখবো না। এটা কিন্তু অরিজিনাল INF কোম্পানির, অর্থাৎ তাইওয়ানের। তো এটা 800S, এই গাড়ির জন্যই দামও অনেক বেশি, তারপরেও আমরা ভালো মানের জিনিসই লাগাবো। এছাড়া আমরা তেলের চাবি লাগাবো, যেহেতু অনে তেল বার হয় আর রিজার্ভে বের হয় না, এর জন্য আমরা তেলের চাবি লাগাবো। এছাড়া সামনের চাকার বিয়ারিং লাগাবো, চাকাটা গজে, চাকাটা কিন্তু এদিক ওদিক গজে এবং ঢাক 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 শব্দ হয়, যার জন্য আমরা চাকার বিয়ারিংও দুটো লাগিয়ে দিচ্ছি। এখানে যেহেতু হোল্ডারের অবস্থান ভালো নেই, আমরা LED বাল্ব এখানে লাগাতে পারবো, কারণ হলো এটা তো বাতিল হয়ে গেছে, এই বিষটা একদম গলে গেছে। এর জন্য আমরা এখান থেকে কেটে দিয়ে একটা LED বাল্ব সেটিং করে দেব, যাতে ব্যাটারির সঙ্গে সংযুক্ত থাকে এবং ব্যাটারি দিয়েই হেডলাইটটা জ্বলে। সো আমরা কয়েল থেকে লাইন পরিবর্তন করেছি, এখন উপরে আমরা CRLF-এর 4 তারে এই রেকটিটা লাগাবো। এই রেকটিটা আমরা এখানে লাগাবো। প্রথমে আমরা মিটার দিয়ে দেখে নেব এখানে কত ভোল্টেজ আসতেছে, অ্যাকুরেট ভোল্টেজ দিচ্ছে কিনা। তো আমরা এখন চেক আপের জন্য এখানে লাগাই দিচ্ছি, আমরা চেক করব, তারপরে এটাকে ফাইনাল হিসেবে লাগিয়ে দেব। এভাবে আমরা এখন চেক করে নিই।
আমরা এদিকে ইলেকট্রিক ওয়ারিং যেখানে যেখানে ফল্ট আছে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আসলে সাইড লাইট, হর্ন, হেডলাইট জ্বালাতে অনেক লাইনের প্রবলেম আছে, সেগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি।